বেসরকারি চাকরিজীবীদের সমস্যা। বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং এই বেসরকারি খাত দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে একটি প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করে আসছে। তবে বেসরকারি চাকরিজীবীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন, যা তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিচে বাংলাদেশি বেসরকারি চাকরিজীবীদের সাধারণ কিছু সমস্যা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরলাম। বেসরকারি চাকরিজীবীদের সমস্যাগুলো। ১. কম বেতন এবং সুবিধার অভাব। বাংলাদেশে বেকারদের জন্য চাকরি যেন সোনার হরিণ, আর এই সুযোগে অনেক মালিক চাকরি প্রার্থীদের তাদের দক্ষতা এবং জীবিকার ব্যয়ের তুলনায় কম বেতন নির্ধারণ করেন এবং অধিকাংশ প্রতিষ্ঠান মাসের বেতন সঠিক সময়ে পরিশোধ করে না এবং এক মাসের বেতন বেশিরভাগ সময় আটকিয়ে রাখেন। বিশেষ কোনো প্রয়োজনে কেউ চাকরি থেকে অব্যাহতি দিলে তার শেষ মাসের বেতনও আটকিয়ে রাখা হয়। আবার কিছু কিছু কর্মচারী কোনোরকম তথ্য না দিয়েই কর্মক্ষেত্র ত্যাগ করেন। এছাড়াও স্বাস্থ্যসেবা, বোনাস এবং পেনশনের মতো প্রয়োজনীয় সুবিধাগুলো প্রায়ই অপ্রতুল বা একেবারে অনুপস্থিত। ২. চাকরির নিরাপত্তার অভাব। দীর্ঘমেয়াদী চুক্তি বা চাকরি বজায় রাখার স্পষ্ট কোনো নীতিমালা নেই। মালিকের ইচ্ছে হলেই চাকরি শেষ এবং ক্ষতিপূরণ ছাড়া চাকরিচ্যুত করার ঘটনা প্রায়ই ঘটে, যা কর্মচারীদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। ৩. অতিরিক্ত কাজের চাপ এবং কাজ ও জীবনের ভারসাম্যের অভাব। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেই কর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে হয়। অনেক মালিক ভাবেন যে কর্মীদের কোনো পরিবার নেই, দিনরাত সব তারা কিনে নিয়েছেন এবং ওভারটাইমের জন্য যথাযথ মূল্য না দিয়ে দীর্ঘ সময় কাজ করান, যা কর্মীদের কাজের মানসিকতা নষ্ট করে এবং যার প্রভাব ব্যক্তিগত জীবনে গিয়ে পড়ে। ৪. পেশাগত উন্নতির সীমাবদ্ধতা। দক্ষতা উন্নয়ন, পদোন্নতি এবং ক্যারিয়ার উন্নতির সুযোগ অধিকাংশ সময় কম থাকে এবং চাকরির প্রথম মাস থেকেই ১০০ ফলাফল চান, যা কখনই সম্ভব না। বিশেষ করে ছোট বা মাঝারি আকারের প্রতিষ্ঠানে অধিকাংশ সময় মালিক নিজেই উচ্চতর প্রশিক্ষণ নেন যা তার কর্মীদের প্রয়োজন ছিল। এসব কর্মকাণ্ড কর্মীদের কাজের প্রেরণা এবং উৎপাদনশীলতায় প্রভাব ফেলে। ৫. কর্মপরিবেশ। কর্মক্ষেত্রে মালিকদের থেকে শ্রদ্ধার অভাব, হয়রানি এবং সহকর্মীদের মধ্যে অসুস্থ মানসিকতার প্রতিযোগিতা কর্মক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে চাকরি বাঁচাবার জন্য মালিকের অশালীন মন্তব্যকেও মেনে নিতে হয়। ৬. শ্রম অধিকার সম্পর্কে অজ্ঞতা। অনেক কর্মচারী শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার সম্পর্কে জানেন না, এমনকি মালিকপক্ষ কখনই শ্রম আইন মানেন না। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে তদারকি করার কথা, কিন্তু অধিকাংশ সময় কোনো রকম তদারকি তারা করেন না। উপযুক্ত জ্ঞান না থাকার কারণে উন্নত কর্মপরিবেশের জন্য সোচ্চার হতে তাদের বাধাগ্রস্ত করে। সমস্যার সম্ভাব্য সমাধান। ১. ন্যায্য মজুরির নীতিমালা প্রণয়ন। চাকরিদাতারা যেন প্রতিযোগিতামূলক এবং কর্মীর অবদানের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন প্রদান করেন তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ন্যূনতম মজুরি নির্ধারণ কর্মচারীদের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারে। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। ২. চাকরির নিরাপত্তা বৃদ্ধি। নিয়োগ চুক্তি, চাকরিচ্যুতির নীতিমালা এবং ক্ষতিপূরণের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা উচিত। কর্মীদের জন্য ভবিষ্যৎ তহবিল প্যাকেজ বাধ্যতামূলক করা প্রয়োজন। ৩. কাজ জীবনের ভারসাম্য নিশ্চিত করা। নমনীয় কর্মঘণ্টা, ছুটির সুযোগ এবং ওভারটাইমের জন্য ন্যায্য মূল্য প্রদান করা উচিত। নিয়মিত বিরতি এবং কর্মী কল্যাণমূলক প্রোগ্রাম চালু করা কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে পারে। ৪. দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা। চাকরিদাতাদের প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রামে বিনিয়োগ করা উচিত। এটি কর্মীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানেরও উন্নয়ন ঘটাবে। ৫. সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা। হয়রানির বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন, দলগত কাজে উৎসাহিত করা এবং কর্মীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া একটি ইতিবাচক কর্মক্ষেত্রের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক। ৬. শ্রম অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সরকার এবং বেসরকারি সংস্থাগুলো কর্মীদের শ্রম অধিকার সম্পর্কে সচেতন করার জন্য কর্মশালা, সেমিনার এবং আইনি সহায়তার ব্যবস্থা চালু করতে পারে। ৭. সরকারের হস্তক্ষেপ এবং নীতিমালা সংস্কার। সরকার শ্রম আইন বাস্তবায়ন, কর্মপরিবেশ পর্যবেক্ষণ এবং কর্মীবান্ধব নীতিমালা গ্রহণে কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে পারে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে পারে। পরিশেষে, বাংলাদেশে বেসরকারি চাকরিজীবীদের সম্মুখীন হওয়া সমস্যাগুলো গুরুত্বপূর্ণ এবং সমাধানযোগ্য। চাকরিদাতা, কর্মচারী এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। কর্মপরিবেশ উন্নয়ন কর্মীদের সন্তুষ্টি বাড়াবে এবং একই সাথে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশের বেসরকারি খাত দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে একটি প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করে, তাই এর গুরুত্ব অবশ্যই মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ। গ্রো গ্রিন বিডি।